হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, নিশ্চয়ই কালকে এই ভিডিওটা সকলেই দেখেছো। মাননীয় মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছে যে খুব দ্রুত শিক্ষক নিয়োগ হবে। আর এই ভিডিও আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম মন্তব্য রাখছে। বিশেষ করে মন্তব্যগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে বলা হচ্ছে যে না, এইরকম কোনো নিয়োগ করবে না, যদি করার থাকতো তাহলে বলতো যে কতদিনের মধ্যে নিয়োগ করবে বা কবে নোটিফিকেশন আসবে। এরা শুধু বাদুরকে কলা দেখাচ্ছে, এরকম একটা বিষয়। এটা এক শ্রেণীর ছাত্রছাত্রীর মন্তব্য যে এরা এদের প্রতিশ্রুতি রাখলো না, তাই তো। এবং আরেক দিকে কিছু ছেলে মেয়ে এখনো পজিটিভ চিন্তা ভাবনা রেখে তারা কিন্তু প্রস্তুতি চালাচ্ছে। তা আগে দেখে নেব ভিডিওতে কি বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। 9,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক। এবার আমি একটু তোমাদের বলি। তোমরা এখানে হয়তো অনেকেই খেয়াল করলে না বিষয়টা, আবার অনেকে হয়তো খেয়াল করেছো। ইনি বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই অর্থবর্ষে, ঠিক আছে, এই অর্থবর্ষে, এই কথাটা কিন্তু তিনি উল্লেখ করলেন, এই অর্থবর্ষে, ঠিক আছে। এই অর্থবর্ষ মানে এটা ধরো জুলাই মাস, তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 7 মাস। 7 মাসের মধ্যে 38,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে, ঠিক আছে। এটা দেখো, নর্মালি একটা পরীক্ষা হবে, তার নোটিফিকেশন আসবে, দেন ফর্ম ফিল আপের টাইম দেওয়া হবে 1 মাস, পরীক্ষা হবে, তারপর রেজাল্ট আসবে ধরো আরো 1-1.5 মাস পর। রেজাল্ট আসার পর আমি ধরলাম খুব ফাস্ট হচ্ছে, খুব দ্রুত কাজ হচ্ছে, ঠিক আছে, খুবই দ্রুত, দেখা যাচ্ছে ব্যাপক দ্রুত কাজ হচ্ছে। ধরো আমি ধরলাম সাপোজ আগস্টের 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 15 তারিখে তোমাদের নোটিফিকেশন আসলো, 1 মাস তো ফর্ম ফিল আপ করতেই লেগে যাবে, তাই না। তাই সেপ্টেম্বরের পর পরীক্ষা হবে, তারপর আরো 2 মাস পর রেজাল্ট আসবে, তারপর ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পর নিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে যে কোনো সরকারি চাকরির একটা কমপ্লিট প্রক্রিয়া করার জন্য 7 মাস কিন্তু ইনাফ নয়। তবুও যখন তিনি বলছেন যে না এই অর্থবর্ষে হবে, তাহলে আমি বলবো তোমরা এইটুকু এখান থেকে বুঝে যাও যে খুব দ্রুত তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। হঠাৎ করে একদিন কিন্তু তোমার এসএসসি নোটিফিকেশন দিয়ে দেবে, বোঝা গেল। এখান থেকেও তোমাদের বোঝা উচিত এসএসসি তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এর আগে আমরা দেখলাম 2016 সালে যাদের পেন্ডিং ছিল, ওয়েটিং এ ছিল, তাদেরটা শুরু করে দিয়েছে এবং 31শে আগস্টের মধ্যে সেটা কমপ্লিটও হয়ে যাবে, সেটা আজকেও বললো, ঠিক আছে। এসএলএসটি 2 এর কিছু সাবজেক্টের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তাহলে এই যে প্রসেস, এসএসসির যে কাজ করার যে প্রক্রিয়া, এটা শুরু হয়ে গেছে। এবার এই জায়গায় দেখার বিষয় যে কবে আসছে। দেখো, নেগেটিভ নিয়ে যদি থাকো তাহলে কি হবে, তাহলে প্রিপারেশনটা ভালো হবে না, একটু ভালো করে বুঝবে কথাগুলো। তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বলছি আমার কাছে ভর্তি হও, ঠিক আছে। তোমরা তো আবার ঘুরিয়ে সেটা ধরে নাও, তুমি সেলফ স্টাডি করো বা যেখানে তোমার ভালো লাগে সেখানেই তুমি পড়ো, ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট শুরু করে দাও, কারণ একেবারেই যেখানে বলছে এই অর্থবর্ষের মধ্যে কমপ্লিট করা হবে,
সেখানে আমার মনে হয় তোমাদের বুঝে যাওয়া উচিত খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এবং সেটা এসএসসি তরফ থেকে তোমরা পাবে। ঠিক আছে? এটা দেখো, তোমার যদি এখন প্রস্তুতি পুরো সম্পূর্ণ হয়ে থাকে, পুরোটাই কমপ্লিট, তুমি দেখা যাচ্ছে 5 বার রিভিশন দিয়ে দিয়েছো, যে কোনো মক টেস্ট দিলে তোমার আউট অফ 150 স্কোর চলে আসছে 140 বা 135 এরকম স্কোর আসছে, তাহলে তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করতেই পারো, তুমি সমালোচনা করতেই পারো, হ্যাঁ দেবেন, কবে দেবেন, ডেট বলুন, এক্সাক্ট ডেট বলুন, কিন্তু ওইভাবে তো সরকারি কাজ হয় না, তাই না? এটা একটু ভাবতে হবে। যে সিস্টেমটা ছিল, যে জগা খিচুড়ি ছিল, সেখান থেকে যথেষ্ট দ্রুততার সাথে ওবিসি কেস মেটানো বাকিগুলো হয়েছে, যেটা সত্যি সেটা তোমাকে মানতে হবে। হ্যাঁ, এবার এই সরকারের একটা প্রবলেম কি, যদি এরা ডাইরেক্ট বলে দিত যে না এই ডেটে আমরা নোটিফিকেশন বার করব, তাহলে কিন্তু সেটা আরো বেশি ভালো হতো আমাদের জন্য, তাহলে ছেলেমেয়েরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারতো। কিন্তু আমার মনে হয় সেটা সরকারের কোনো ব্যক্তি বলবে না, সেটা এসএসসি বলবে যে কবে হবে কি না হবে। ঠিক আছে? হ্যাঁ, যেটা বলতে গেছিলাম, যদি তোমার ফুল প্রিপারেশন হয়ে থাকে তাহলে আমি বলবো ঠিক আছে, তখন তুমি সমালোচনা করতে পারো, তুমি তখন দুটো কথা বলতে পারো। যদি তোমার না হয়ে থাকে তাহলে তুমি সেই বলার জায়গাটা রাখো না, আগে নিজেকে ফুললি প্রিপেয়ার করো। ঠিক আছে? কারণ মানে ফুললি যদি প্রিপারেশন তুমি না নাও, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যদি হঠাৎ করে রেজাল্ট মানে নোটিফিকেশন বলে দেয়, তাহলে সেটা তোমার জন্য সমস্যাদায়ক হয়ে দাঁড়াবে। যাই হোক, আহ, তোমার বিষয়, তোমার লাইফ, তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে, সেটা নেগেটিভ ওয়েতে না পজিটিভ ওয়েতে, বাট এইটুকু বোঝা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ কিন্তু হবে। কিন্তু এই সরকারের এই দিকে আমিও সমালোচনা করব যে যদি ডেট বলে দিত আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে সেটা আরো বেশি বেটার হতো। যে না 3 মাসের মধ্যে আমরা এইটা বার করব বা ওটা বার করতে চলেছি, এইভাবে স্পেসিফিক ভাবে বলে দেওয়া উচিত। এটা করব, ওটা করব, বা এই 12,000-এর কথা বললো, এই 12,000 মানে কোন 12,000-এর কথা বললো, এগুলো ক্লিয়ার না। তিনি আমাদের এই রাজ্যের প্রধান ব্যক্তি, ঠিক আছে? এবং ইনার উপর অনেক বেশি আশা ভরসা নিয়ে ছেলেমেয়েরা ইনাদেরকে নিয়ে এসছে, এই পার্টিটাকে নিয়ে এসছে, এই দলটাকে নিয়ে এসছে। তাই আমার মনে হয় বেকার ছাত্রছাত্রীদের উপর আরো বেশি ফোকাস করা উচিত এই সরকারের। তো এনিওয়ে, ভালো থাকো তোমরা সবাই, টাটা।